আসলে আমাদের আগুনটা লাগার সময়টা ছিল 5টা 35 মিনিট ভোর। এখানে আপনারা জানেন এখানে আসলে খুব চ্যালেঞ্জিং একটা জায়গা আগুনটা, যেটা হচ্ছে আশেপাশে ওয়াটার সোর্সটা খুব কম। আমার 40টা হোস দেওয়ার পরে সংযোগ দেওয়ার পরে আমি পানি পাই। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আসলে সেফটির ব্যবস্থা বলতে নাই বললেই চলে। এবং আরও সমস্যা ছিল চ্যালেঞ্জের ভিতরে, যে উইন্ড ডিরেকশনটা ঘন ঘন চেঞ্জ হচ্ছিল। এখানে প্রচুর বাতাস ছিল ওই সময়, এবং ঘন ঘন আপনার উইন্ড ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, যার ফলে আমরা আগুন নিভানোর পরে এক পাশ থেকে নিভে নিভে যাইতে যাইতে দেখা যাচ্ছে যে অন্য পাশে আবার আগুন জ্বলতেছে। সো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা 9টা 15 মিনিটে আগুনটা নির্বাপন দিই এবং নিয়ন্ত্রণ দিই। এবং মোটামুটি এই পর্যন্ত এখন ড্যাম্পিং ডাউন অবস্থায় আছে আর কি। আপনারা জানেন এখানে যে ধার্য বস্তু, যেটা খুব পাতলা ধার্য বস্তু, যেটা আমাদের ভাষায় ফায়ার সায়েন্সের ভাষায় বা ফায়ার টেকনোলজির ভাষায় এটাকে বলে আপনার কি বলে কিন্ডিং ফুয়েল। তো এইটা আপনারা জানেন যে আগুন লাগার সাথে সাথে কিন্তু এটা কিন্তু আপনার বাড়তে থাকে। অ্যাট দ্য সেম টাইম এখানে যে জিনিসগুলো আছে, যে ফুয়েলগুলো আছে, সেটা হচ্ছে বাঁশ, টিন এবং কাপড়, তুলা, সুতা, এই জিনিসগুলো ফুয়েল আকারে ছিল, যার ফলে আপনারা জানেন যে অল্প টেম্পারেচার এবং বাতাস সবগুলা মিলে আমাদের মোটামুটি একটু ব্যাক পেতে হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ কোনো আহত বা নিহত এই ধরনের কোনো সংবাদ আমাদের কাছে নাই। সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পেরেছি। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। 2-3 দিন ধরে কারেন্টের আগুনের উৎপাত, মানে কারেন্টের সমস্যা, এটা ধরেন অবশ্য বলা হয়েছে সরকারিভাবে যে আপনারা আমাদের একটু সাপোর্ট দেন। এতগুলো গোডাউন চলে, যেভাবে কারেন্টের বিদ্যুৎ দেয় এভাবে ধরেন চালানো যায় না। 3বার আগুন লাগেছে কারেন্টের বিদ্যুতের থেকে, সেটা আমরা নিয়ন্ত্রণে আনতে পারছি। তা আজকে ভোরবেলা যে আগুনটা শুরু হয়েছে, এটা কিভাবে সেটা আল্লাহ পাক জানে, সঠিকভাবে বলা সম্ভব না। এখন আগুনের উৎপাদে মনে করেন এমন ভয়াবহ অবস্থা, ফায়ার সার্ভিস আমাদের সাপোর্ট দিবে সেভাবে দিতে পারে নাই শুরুর সময়। যদি শুরুর সময় সাপোর্ট দিতে পারতো তাহলে হয়তো 2-1টা গোডাউন আমরা বাঁচাতে পারতাম। তাদের পানির স্বল্পতায় তারা দিতে পারে নাই, তাদের 1 ইউনিট আইসে আর আসতে সময় লাগেছে, সেই সময়ের ভিতরে আরো 4-5টা গোডাউন পুড়ে গেছে। কারণ আমাদের গোডাউনে যে মাল ছিল সর্বনিম্ন না থাকলেও 4-5 কোটি টাকার মাল ছিল আমাদের গোডাউনটাই। আর সবার এবারে হিসাব করবে গেলে ম্যাক্সিমাম 50-60 কোটি টাকার উপরের মাল ছিল সবার গোডাউনে, যদি হিসাব করেন যে 8টা গোডাউন পড়ছে অন্তত। আমার 18-20 লাখ টাকার মতন ক্ষতি হয়েছে। আর এই পর্যন্ত 7টা গোডাউন পড়ছে। 7টা গোডাউন পড়ছে, প্রায় এই 7 গোডাউন মিলে মনে হয় যে 7-8 কোটি টাকার মতন মাল পড়ছে আর কি।